প্রিয় মাছ চাষী বন্ধু, আপনি কি মাছ চাষ শুরু করতে যাচ্ছেন, কিন্তু আগে থেকেই কি আপনার পুকুরে অবাঞ্ছিত মাছে ভরপুর? অথবা আপনি কি রটনন ব্যবহার করছেন কিন্তু এর সঠিক ইতিহাস জানতেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা জানাবো রটেনন কি, কিভাবে ব্যবহার করতে হয়, আর এর সঠিক ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়। এই সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো যারা ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে ভিডিও শুরু করছি। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। প্রিয় মাছ চাষী বন্ধুরা, আমরা যারা মাছ চাষ করি তারা হয়তোবা এই রটেনন সম্পর্কে পরিচিত। আমরা কম বেশি রটেনন ব্যবহার করেছি। আমরা সাধারণত যখন পুকুর প্রস্তুত করি সেই সময়টাই রটেননটা বেশি ব্যবহার করি, অথবা যে সময় আমাদের পুকুরে রেণু পোনা বা ধানি পোনা দেয় সেই সময়টাই ব্যবহার করি। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই রটেননটা আসলে কি এবং কিভাবে প্রস্তুত করা হয়। মূলত হচ্ছে রটেনন হচ্ছে এক ধরনের গাছের শিকড়, যেটা হচ্ছে আমরা পুকুরের অবাঞ্ছিত মাছ মেরে ফেলার জন্য ব্যবহার করি। এই রটেননের শিকড় বা যে গাছের গুঁড়াটা থাকে, সেই গুঁড়াটা যখন আমরা পুকুরে প্রয়োগ করি, সেটা পুকুরের মধ্যে গিয়ে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়, যার কারণে আমাদের কিন্তু মাছগুলো বেশি ওঠে। আর এই রটেনন হচ্ছে একটি প্রাকৃতিক বিষাক্ত উপাদান, যা হচ্ছে কিসের গাছ থেকে তৈরি করা হয়। রটেনন সাধারণত কয়েক ধরনের গাছ, যেমন ডেরিস, লন্ডকোকার্পাস, টেফ্রোসিয়া, এই ধরনের গাছের উদ্ভিদের শিকড় থেকে কিন্তু এই আমরা যে ব্যবহার করি রটেনন, সেগুলো কিন্তু তৈরি। এই গাছগুলোকে প্রথমে ভালোভাবে শুকিয়ে তারপরে মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে গুঁড়া করা হয়, যে পাউডারটাই আমরা মূলত হচ্ছে রটেনন হিসেবে বাজারে পাই। এরা বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন নামে থাকে। আমার কাছে যেটা দেখতে পারতেছেন দুই কোম্পানির আছে। এই প্রত্যেকটা জিনিসেই কিন্তু এই গাছের শিকড় দিয়ে তৈরি। এটা হচ্ছে মূলত আমরা যে সাদা কার্প জাতীয় মাছ আছে, সেই মাছ কিন্তু মেরে ফেলার জন্য ব্যবহার করি। যখন আমরা পুকুরটাকে প্রস্তুত করি, পুকুর প্রস্তুত করার সময় আমরা দেখা গেছে আমাদের যে অবাঞ্ছিত মাছ, যেমন আছে টাকি মাছ, শৈল মাছ, যে রাক্ষুসে মাছগুলো আছে, যেগুলো হচ্ছে মূলত আমাদের অন্য অন্য মাছকে খেয়ে ফেলে, সেই মাছগুলোকে আমাদের মারার প্রয়োজন পড়ে। আর যেহেতু আমরা এই পুকুরে পরবর্তী সময় আবার মাছ চাষ করবো, এই জন্য কিন্তু আমরা এই পুকুরে কখনোই কীটনাশক ব্যবহার করবো না। এই জন্যই কিন্তু আমরা এই ধরনের রটেননটা ব্যবহার করি, যেটা হচ্ছে একটা অর্গানিক জিনিস, যেটা হচ্ছে এক ধরনের গাছের শিকড় থেকে তৈরি। আর এই রটেনের কিন্তু আর একটা বিশেষ গুণ আছে। বিশেষ গুণটা হচ্ছে আমরা যারা গলদা চিংড়ি বা চিংড়ি মাছ চাষ করি, তাদের ক্ষেত্রে কিন্তু এই রটেননটা কিন্তু ক্ষতিকর না। এই রটেনন যে পুকুরে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ থাকা অবস্থায় যদি আপনি রটেনন প্রয়োগ করেন, শুধু সাদা কার্প জাতীয় মাছ অথবা যে অবাঞ্ছিত যে রাক্ষুসে মাছগুলো আছে সেগুলো মারা যাবে, কিন্তু আপনার পুকুরের যে চিংড়ি মাছ আছে তাদের কিন্তু কোনোই ক্ষতি হবে না। তো যেমনটা দেখতে পারতেছেন যে আমি আমার নিজের পুকুর এখন প্রস্তুত করতেছি। এইটা আমি গলদা রেণুর পোনা দেব, যেখানে অনেক প্রকারের মাছ আছে। যেরকম হচ্ছে আমার এই যে পুকুর সেচার পরে অনেক কই মাছ, শিং মাছ, তারপরে কিছু টাকি মাছ, সাথে 2-1 পিস শৈল মাছও ছিল। তো এই শৈল মাছগুলো যদি আমি এখন মেরে না ফেলি, এগুলা কিন্তু আমি সম্পূর্ণ ধরে ফেলতে পারবো না, কিছু মাছ এখানে থেকে যাবে। আর এই মাছগুলো কিন্তু পরবর্তীতে বাচ্চা দেবে, বাচ্চা দেওয়ার পর অনেক পোনা ফুটবে। আর যেগুলো হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত মাছ, যেরকম হচ্ছে চিংড়ি মাছ, প্লাস হচ্ছে যে আমি কাঙ্ক্ষিত যে কার্প জাতীয় মাছ দেবো, এদের খাবারে কিন্তু এরা ভাগ বসাবে, যার কারণে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এই জন্য কিন্তু আমি এই যে এখন যেমনটা দেখতে পারতেছেন পুকুর প্রস্তুতির সময় আমি এই রটেননটা ব্যবহার করতেছি। আমি না, যারা প্রকৃত চাষি এবং হচ্ছে যারা আধুনিক মাছ চাষ করেন, সবাই মোটামুটি এই রটেনন সম্পর্কে আমরা পরিচিত এবং আমরা ব্যবহার করে থাকি। তো আশা করি মোটামুটি বুঝাতে পারছি আসলে রটেননটা কিভাবে তৈরি হয় এবং আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ও আরেকটা হচ্ছে কি, অনেকে পুকুর প্রস্তুতি বাদেও দেখা গেছে মাছ চাষ চলাকালীন সময় পুকুরে অনেক পানি আছে, সেই পানি থাকাকালীন সময় কিন্তু আমরা অনেকে প্রয়োজন পড়ে যে কিছু মাছ আমরা জায়গা থেকে মেরে ফেলবো বা আমার পুকুরে সমস্ত মাছ মেরে ফেলবো। তো সেই মাছগুলো যদি আপনি কীটনাশক বাদে অর্গানিক উপায়ে মারতে চান, তাহলে কিন্তু আপনি এই রটেননগুলো ব্যবহার করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, যেমনটা আমি দেখতে পারতেছেন, আমি সবসময় চেষ্টা করি আমার নিজের যে বাস্তব অভিজ্ঞতাটা এবং হচ্ছে আমার নিজের পুকুরে যেগুলো ব্যবহার করি সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরার জন্য। তো আজকেও যেমনটা দেখতে পারতেছেন, আমি আমার নিজের পুকুরে কিন্তু রটেননটা প্রয়োগ করতেছি। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে কিভাবে রটেনন ব্যবহার করলে আপনি সবচেয়ে বেশি সুফল পাবেন বা সবচেয়ে বেশি কার্যকরিতা হবে। আসলে রটেননের যে প্রয়োগ মাত্রাটা, এটা কোম্পানি ভেদে এক এক কোম্পানির ডোজ বা মাত্রা ভিন্ন হইতে পারে। আপনার প্রত্যেকটা কোম্পানির কিন্তু এই যে যেমনটা দেখতে পাচ্ছেন প্যাকেটের গায়ে সুন্দর করে ছক করে লেখা দেওয়া আছে যে প্রতি শতাংশের জন্য কত ফুট পানির জন্য কত পরিমাণে দিবেন। তো যেমনটা প্যাকেটের গায়ে লেখা থাকে আপনি তেমনটা পরিমাণ নেবেন, তাইলেই কিন্তু সম্পূর্ণ কাজ হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন
আপনি এইটা নিবেন, অনেকে বলে পানি গুলিয়ে দেয়, আবার অনেকে স্বাভাবিকভাবে ছিটাই দেয়। তো আমি যেমনটা করি, এই যে যেমনটা দেখতে পারতেছেন, কিছু গুঁড়া মাটি অথবা কিছু ইঁদুরের মাটি যাই বলেন, এইগুলার সাথে আমি যদি এই রটেনন পাউডারটা মিশানোর পরে যদি আমি এগুলাকে একটু হালকা পানি দিয়ে ছিটিয়ে দিই, যার কারণে হচ্ছে ওই যে মাটির সাথে যদি আমার এই রটেনন পাউডারটা যদি লেগে যায়, হ্যাঁ, এরপরে যদি আমার সেই রটেননের যে মাটি মিশ্রিত মাটি থাকবে সেইটা যদি আমি সমস্ত পুকুরে ছিটাই দিই, তাহলে কিন্তু সবচেয়ে বেশি কার্যকর হবে। এর কারণ হচ্ছে আপনার এই রটেননটা হচ্ছে আমার মাটির সাথে মিশে গেছে, আর এই যখন এই মাটিটা আমি ছিটাই দেবো, এই মাটিটা কিন্তু পুকুরের একবার তল দেশে চলে যাবে, আর তল দেশে যখন যাবে তখন তল দেশে অক্সিজেন স্বল্পতা দেখা যাবে, আর আমার যে অবাঞ্ছিত যে মাছগুলো আছে বা যে কোনো কার্যজাতীয় মাছগুলো আছে সেগুলো কিন্তু উপর দিকে ভেসে উঠবে। বুঝতে পারতেছেন যে আমার এইভাবে ব্যবহার করার সুবিধাটা কি। অনেকে যদি ওই যে স্বাভাবিকভাবে ছিটাই দেন অথবা পানির সাথে গুলাই ছিটাই দেন, তাহলে কিন্তু এটা কার্যকারিতা পেতে আপনার একটু অপেক্ষা করা লাগতে পারে। কিন্তু আমি যেভাবে দেখাইতেছি এইভাবে যদি আপনি ব্যবহার করেন, মাত্র অল্প সময়ের মধ্যে দেখবেন বলে 100% রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে এই রটেনন্ডের ইতিহাসটা সম্পর্কে টুকটাক একটু বললাম, যে আসলে এটা গাছের শিকড় থেকে তৈরি হয়, এবং হচ্ছে যখন আমরা পুকুর প্রস্তুত করব তখন আমাদের যে কাকুসে মাছ যেগুলো আছে, যেমন শৈল মাছ, বোয়াল মাছ, চিতাল মাছ, হ্যাঁ, টাকি মাছ এবং আরও যে বিভিন্ন অবাঞ্ছিত মাছ আছে, সেগুলো মেরে ফেলতে কিন্তু আমরা অর্গানিক উপায়ে মেরে ফেলতে কিন্তু আমরা এই রটেনন ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে মোটামুটি দাম একটু বেশি, কেজি 500 থেকে 600 টাকার মাঝে পাবেন। হ্যাঁ, এইগুলা ব্যবহার করলে কিন্তু আপনি প্রাকৃতিক উপায়ে অর্গানিক উপায়ে কিন্তু এই মাছগুলোকে মেরে ফেলতে পারবেন, যার কারণে হচ্ছে পরবর্তী যখন আপনি মাছ চাষ করবেন তখন আপনার পুকুরে নির্ধারিত মাছের বাইরে, যেমন আপনি যখন শিং মাছ চাষ করতেছেন শুধু শিং মাছই থাকবে, যদি কই মাছ চাষ করেন কই মাছ থাকবে, চিংড়ি মাছ চাষ করলে চিংড়ি মাছই থাকবে। তার মানে হচ্ছে কি, মানে আপনার অবাঞ্ছিত মাছ যেটা হচ্ছে আপনার প্রয়োজন নাই সেই মাছটা কিন্তু কম হবে। এই জন্য হচ্ছে যারা পুকুর প্রস্তুতির সময় আপনি অবশ্যই এই রোটেনন পাউডারটা ব্যবহার করতে পারেন, তাহলে ভালো একটা সুফল পাবেন। তো আশা করি আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না, আরেকটু যুক্ত করি, যে সব দোকানে মাছের মেডিসিন বিক্রি করে সেই সব দোকানে কিন্তু এই রটেননটা আপনি অ্যাভেলেবেল পাবেন। এছাড়া যদি কারো হাতের নাগালে না পান অথবা যদি আপনার পেটে সমস্যা হয়, তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ হচ্ছে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমি মাছ চাষ করি, সেই সাথে কিন্তু আমার এই মেডিসিন সেক্টর নিয়ে বিজনেস আছে। তো যারা হাতের নাগালে না পাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কাছে কাঙ্ক্ষিত সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না। মাছ চাষের এমন সব আধুনিক টিপস পেতে অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।